This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুর দিন থেকে যে কথা বলেছিলাম যে একটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত থেকে এই কাজ হচ্ছে, কিন্তু তার আগে যে কথাটা বলা আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি যে দীর্ঘ প্রায় 4 মাসের কাছাকাছি আইনি এই লড়াই চলেছে। আইনজীবীদের যারা আমাদের সাথে ছিলেন কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই করেছেন, দিনের পর দিন হিয়ারিং হয়েছে, আপনারা সবাই সাক্ষী ছিলেন। তাদের যে এই লড়াই, সেই লড়াইকে কুর্নিশ। এর পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার, আমার সহকর্মীরা, আপনারা যারা আছেন সবাই, এবং কি এই কোর্ট চত্বরে বহু অগণিত মানুষ আছেন, অনেক আইনজীবী আছেন যারা এই কেসের সাথে নয় কিন্তু এই ঘটনা, এই কেসের সাথে তারা নিজেদেরকেও একটা জায়গায় সম্পৃক্ত ফিল করেন, এবং তারাও বহু সময় এসে এই হিয়ারিং শুনেছেন, আশ্বাস দিয়েছেন। তাহলে এই যে দীর্ঘ 4 মাস অধীর আগ্রহে আপনারা অপেক্ষার মধ্যে ছিলেন যে এই মামলার রায় কী হবে, সেই মামলার রায় আজকে মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু দিয়েছেন। তিনি যে কথা বলেছেন, যে আমরা যে প্রশ্ন তুলেছিলাম যে 871 জনের মধ্যে কেন 2 জন, 677 জনের মধ্যে কেন 1 জন, তিনি কোর্টের এই জাজমেন্টে এই প্রশ্নই তুলেছেন। এবং যে এসওপির বেসিসে আমরা যে কথা বলেছিলাম যে আপনারা স্ট্যান্ডার্ড যে অপারেটিং প্রসিডিওর ছিল সেই প্রসিডিওরকে কেন ভায়োলেট করছেন, যেদিন এই ডাইরেক্টিভ বেরোয় সেদিন আমরা প্রিন্সিপাল সেক্রেটারি নিগম স্যারকে এই প্রশ্নই করেছিলাম যে আপনি যে 2 জনকে সরিয়ে দিচ্ছেন 871 জনের মধ্যে 859 জনকে একই জায়গায় রেখে, এইটা কুই বেসিসে করছেন, কোন নোটিশের বেসিসে করছেন। তাহলে আমরা মনে করছি যে একটা স্বচ্ছতার অভাব হচ্ছে, একটা করাপশন বা দুর্নীতির জায়গাকে, ফ্লাডগেটকে আপনারা খুলে দিতে চাইছেন। এটাই প্রিন্সিপাল সেক্রেটারির কাছে আমাদের বক্তব্য ছিল। আজকে তিনি সেদিন এই কথা শুনতে চাননি। তিনি যে কথা বলেছিলেন যে আমরা স্টেট, রাজ্য প্রশাসন, আমরা যা মনে করব তাই করতে পারি। আমরা বলেছিলাম এই ঔদ্ধত্য, এই আন্দোলনের যা নৈতিকতা, যা পরিপূরক, যার দৃষ্টিভঙ্গি, তার সাথে কখনো এই ঔদ্ধত্য যায় না। এই ধরনের ঔদ্ধত্যের জায়গা রাখবেন না। এই ধরনের ঔদ্ধত্যের জায়গা দুর্নীতির স্বজন পোষণের জায়গা তৈরি করে মেডিকেল ফিল্ডে, যার বিরুদ্ধে আমাদের এই লড়াই। তাই এই আইনি লড়াইয়ে আসা। আজকে যে জায়গা, যে আইনি লড়াইয়ের যে জায়গায় আসা, তার মান্যতা আজকে বিচারপতি দিয়েছেন তার জাজমেন্টের মধ্য দিয়ে। তিনি বলেছেন যে 871 জনের মধ্যে এই 2 জনকে কেন সরানো হলো, কেন ভিক্টিমাইজ করা হলো, এর উদ্দেশ্য কী, রুল কী। এখানে অ্যাডভোকেট জেনারেল থেকে শুরু করে রাজ্যের পক্ষ থেকে যারা লড়াই করছিলেন তাদের দিক থেকে সুনির্দিষ্ট স্পেসিফিক জাস্টিফিকেশন অবধি তারা দিতে পারেন। তাহলে স্বাভাবিকভাবেই একটা অনিয়ম, অস্বচ্ছতার বাতাবরণ তৈরি করেছিল, যার বিরুদ্ধে আমাদের লড়াই। তাহলে সেই জয় আজ শুধুমাত্র যে আমার একার জয় তা নয়, সিনিয়র রেসিডেন্ট যারা এই ফিল্ডে কাজ করেছেন, এই ফিল্ডের মধ্য দিয়ে আসবেন, তাদের সবার ক্ষেত্রেই এই জাজমেন্ট একটা জায়গায় জুরিসডিকশনের প্রশ্নে বিচারে দীর্ঘসূত্রিতায় ফেলার বারবার চেষ্টা করেছে রাজ্য প্রশাসন, তার জায়গা থেকেও এই জাজমেন্ট তাদেরকেও একটা সুরাহার জায়গা, আশার জায়গা, ভরসার জায়গা দেবে বলে আমি মনে করি। বাকি যেটা আমাদের যা অভিযোগ ছিল যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করেছে, আপনারা যে প্রশ্ন রেখেছেন, সেই জায়গাটাকে আজকে যে সত্যতা প্রমাণিত হলো, বিচারপতির রায়ে যে তার মান্যতা দিল, সেই জায়গা আজকে সবার সামনে পরিষ্কার হয়ে গেল। তাই যে কথা বলার যে এই ধরনের মাধ্যমে, কোনো ঘটনার মাধ্যমে অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যে কোনোভাবে আটকানো যাবে বা কোনোভাবে দীর্ঘসূত্রিতার জালে ফেলে দেওয়া যাবে, ন্যায় বিচারের আন্দোলনকারীদের ভয় দেখিয়ে নানান পুলিশি হ্যারাসমেন্ট এখনও চলছে, সেই জায়গা থেকে যে কোনোভাবে একে আটকানো সম্ভব, এই জায়গা সম্ভব নয়, বারবার বলে দেওয়ার জায়গা রাখলাম। আমি এই লড়াইয়ে প্রথম দিন থেকে ছিলাম যে আন্দোলনের যে অনন্য শিক্ষা, যে অন্যায়কে অন্যায় বলতে পারা, সেই অন্যায়কে অন্যায় বলতে পারার এই লড়াইয়ে একটা জয়যুক্ত এলো, এবং এই লড়াই এগিয়ে নেওয়ার জন্য আমরা এবং আমি বদ্ধপরিকর থাকি।